এই গল্প পড়শির দুই গ্রাম শিবপুর আর হরিপুরের চাষিদের। হরিপুরের চাষিরা কঠোর পরিশ্রম করে ফসল ফলাত, আর শিবপুরের চাষিরা সেই ফসল আমদানি করে জীবন ধারণ করত। এক সময় হরিপুরের চাষিদের ধৈর্যের বাঁধ ভাঙল। তারা এবার অন্য একরকম সিদ্ধান্ত নিল, আর তাতেই নড়ে চড়ে বসল শিবপুরের চাষিরা। আরে এটা আবার কি ধরনের কথা? ওই হরিপুরের চাষিরা ওরা বলে কিনা এবার থেকে ওরা আর আমাদের গ্রামে ফসলই পাঠাবে না। তাহলে আমাদের চলবে কি করে? আসলে আমরা যে শুয়ে বসে আরাম করে দিন কাটাচ্ছি, এটা ওদের আর সহ্য হচ্ছে না। ওদের কিন্তু উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ফসল পাঠানো বন্ধ করে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে বাধ্য করবে ওরা। আচ্ছা, এই ব্যাপারে গুরু বিষ্ণু বর্মার পরামর্শ নিলে কেমন হয়? হ্যাঁ, তাকে তো এই অনাচারের কথা বলাই যায়। চলো ওখানেই যাই দল বেঁধে। চলো চলো চলো। গুরুদেব, চোখ খুলুন, চোখ খুলুন গুরুদেব। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি গুরুদেব। বাবা, আপনি পারেন আমাদের উদ্ধার করতে। আহা, এত উতলা হচ্ছিস কেন? বল বল, তোদের সমস্যাটা কি? আমাদের তো কোনো সমস্যা ছিল না, তৈরি করলো ওই ওই হরিপুরের চাষিরা। আসলে আমরা যে বেশ শুয়ে বসে দিন কাটাচ্ছিলাম, সেটা ওদের সহ্য হলো না। বলে কিনা নিজেদের ফসল নিজেরা ফলিয়ে খাও, আমরা আর দিতে পারবো না। না মানে ওই ঠিক সময়ে বৃষ্টি হওয়ার ফলে প্রত্যেক বছরই ওদের ফসল খুব ভালো হচ্ছে, সম্পত্তিও বাড়ছে। ও, তা বৃষ্টি কি তোদের গ্রামে হয় না? সে কি আর হয় না? তবে ওই বৃষ্টিতে ভিজে ভিজে কি করে চাষ করবো গুরুদেব? এত পরিশ্রম কি আমাদের সহ্য হবে? বটে, তাহলে তোরা এখন কি চাস? ওদের ওখানে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাক? আপনি একেবারে আমাদের মনের কথা বুঝে গেছেন গুরুদেব। বেশ তো, আমি তাহলে চোখ বুজে থাকছি। যতক্ষণ না আমি চোখ খুলছি ততক্ষণ ওই গ্রামে বৃষ্টি হবে না। ব্যাস ব্যাস, এবারে ওরা ঠিক শায়েস্তা হবে। আপনি এভাবেই বসে থাকুন চোখ বুজে, আমরা চললাম। জয় গুরু বিষ্ণু বর্মার জয়। হায় রে, বোকা কোথাকার। ব্যাপারটা কি হচ্ছে বলতো? বর্ষার মরশুম, অথচ বৃষ্টি হচ্ছে না। তাই তো হে, বড় ভাবনা হচ্ছে ভাই। এবে আর কি করবি বাবধানেরা, বরং নিজেদের পরিশ্রমের ওপর ভরসা রাখ। মনে রাখবি, বুদ্ধি আর শ্রম যার, ভাগ্য চমকাবে তার। সে ঘুরে বালি গো কাকা, আমরা নিজের গানে শুনে এলাম পাশের গ্রামের চাষিরা মহা আনন্দে বলে বেড়াচ্ছে এবার আমাদের সব দিমাগ নাকি চুরচুর হয়ে যাবে। তাদের গুরুদেব নাকি চোখ বুজে ফেলেছেন। সেই চোখ না খোলা পর্যন্ত আমাদের গ্রামে বৃষ্টিও হবে না। তাহলে কি করা যায়? তবে কি ওদের সাথে সন্ধি করে নেবো আমরা? ওদের পরিশ্রম করে ফসল ফলিয়ে নিজের পায়ে দাঁড়াতে বলার ফল আমাদের এইভাবে ভোগ করতে হবে। আমরা তো ওদের ভালোই চেয়েছিলাম, কিন্তু ওরাই তো বুঝলো না। আচ্ছা, এবার তাহলে কি হবে? বিপদের দিনে মাথা ঠান্ডা রাখাই তো বুদ্ধিমানের পরিচয়। শোন শোন, তোরা একটা কাজ কর, তাহলে বুঝলি তো কি করতে হবে। ওই তো
গুরুদেব ধ্যানে বসে আছেন। আমরাও তো তৈরি, কচু পাতায় করে বসিয়ে এনেছি তেনাকে যত্ন করে। তাহলে দে দে দে, ব্যাং বাবাজিকে ছেড়ে দে। এবার এবার দেখি কি হয়। এই তো ব্যাং ডেকেছে, ব্যাং ডেকেছে, আর গুরুদেবও চোখ খুলবো খুলবো করছেন। দেখি ব্যাং ডাকছে কেন? এমন তো বৃষ্টি হলেই হয়। হয়েছে হয়েছে, এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। বুড়ো কাকার বুদ্ধি কাজে লেগে গেছে। আরে বৃষ্টি তো হতেই হবে গো, গুরুদেব যে চোখ খুলেছেন। মোক্ষম বুদ্ধি তোদের, ওদের অনিষ্ট করবে এমন সাধ্য কার আছে? ওদিকে হরিপুরে তো ওরা মহা আনন্দে খেতে লাঙল দিতে শুরু করে দিয়েছে। তাই তো দেখছি, কিন্তু বৃষ্টি হলো কেমন করে? মনে হচ্ছে ছলে বলে কৌশলে কিছু একটা করেছে ওরা। তবে সে যাই করুক, ওদের ফলনে কলকাঠি নাড়তেই হবে। সে তো বটেই, বলে কিনা নিজেদের ফসল নিজেরা ফলাও। এবারে দেখাচ্ছি মজা, আমরাও ছেড়ে দেওয়ার লোক নয়। তোরা আবার এসেছিস? না এসে উপায় কি গুরুদেব? হরিপুরে বৃষ্টি হচ্ছে তো, আর সেখানকার কৃষকরা বীজও বুনছে গুরুদেব। দুদিন পরে দেখবো খেতে ফসল ভরে উঠেছে। গুরুদেব এবার তো কিছু একটা করুন। এইভাবে কি ওদের আটকানো যাবে? আপনি সাহায্য করলে নিশ্চয়ই হবে। তোদের শিক্ষা দেওয়ার জন্যে আমি না হয় আর একবার পরীক্ষায় ফেলি ওদের। শোন তবে, আমি এমন মন্ত্র পড়ে দেব যে ওদের গোলা প্রতি 10 বস্তার বেশি ধান হবে না। ব্যাস 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 ব্যাস, তাহলেই বাছাধনেরা একেবারে জব্দ হয়ে যাবে। তাহলে এবারও ফলন বেশ ভালোই হলো। এবার শুধু ঠিক সময় ফসল কেটে গোলা ভরতে হবে। আশায় মরে চাষা, তোমাদেরও সেই হাল হবে। তোমরা আবার এখানে এসেছো কেন? এত ফুর্তির কি আছে? ফুর্তির আর এখন কি দেখলি ভাই? আসল ফুর্তি তো আর কটা দিন পরে হবে। এত কষ্ট করেও কোনো লাভ হবে না, কারণ গোলা প্রতি 10 বস্তার বেশি তো আর ধানই হবে না। গুরুদেবের মন্ত্র বৃথা কিছুতেই যাবে না। ক্ষমতা থাকলে আজকে দেখা। দেখলে তো কেমন আমাদের বাড়া ভাতে ছাই দিতে এসেছিল। মনে হচ্ছে ওদের কথা শুনে বেশি ঘাবড়ে গেলি। চিন্তা করিস না, তোরা বরং আমার পরামর্শ মতো গোলা বানা। ভেঙে পড়লে চলবে না ভাই, কাকার কথা মতো কাজে লেগে পড়তে হবে। সেই জন্যই তো ঠিক করেছি যে একটার বদলে 10টা করে গোলা বানাবো আমরা। আমাদের জ্ঞান আর কাকার টোটকা এবারেও বিফলে যাবে না। আজব ব্যাপার, ভেঙে পড়ার বদলে ওরা যে আরো আদা জল খেয়ে লাগলো মনে হচ্ছে। আরে এক একটা গোলায় কম ধান ধরবে বলে গোলার সংখ্যাই বাড়িয়ে ফেলেছে ওরা। চলো আরো একবার আমরা গুরুদেবের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কি গুরুদেব, এই আপনি এখানে এসেছেন যখন, তখন নিজের চোখে দেখুন। আগে তো তাও না হয় একটা গোলায় 30 বস্তা ধান ধরতো। এবারে আপনার কথা মতো প্রতি গোলায় 10 বস্তা ধানের হিসাবে 10টা করে গোলা বানানোয় 100 বস্তা করে ধান হবে। এমনটাই তো হওয়ার ছিল।
পরিশ্রম আর বুদ্ধি কাজে লাগালে সোনা তো ফলবেই ফলবে। তার মানে আপনি সব জেনে শুনে আমাদের পরীক্ষার মধ্যে ফেলেছেন? ঠিক বুঝেছ, যারা তোমাদের অনিষ্ট করার জন্য আমার কাছে ছুটে গেছে তাদেরও তো শিক্ষা হওয়ার প্রয়োজন ছিল। এবার আমাদের চোখ খুলে গেছে গুরুদেব। আমাদের মেহনতি পারে আমাদের জীবনে সুখ আর স্বাচ্ছন্দ্য আনতে। কথাতেই তো আছে, অনাবৃষ্টে রাজ্য মজে, পাপে মজে ধর্ম, কোটালে গৃহস্থ মজে, আলস্যে মজে কর্ম।